অতি চমৎকার করে আমার যে বিষয়গুলো ছিল অতি চমৎকার করে উনি তুলে ধরলেন। তবুও বলছে যে ভালো করে বলার সুযোগ নাই, একদম ছোট করে বলছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে ভালো আর কি হতে পারে। অত্যন্ত চমৎকার করে আমার যাহা জিজ্ঞাসা ছিল চমৎকার করে পরমের জায়গা থেকে মীমাংসা করলেন। আমার প্রশ্ন ছিল তুমি পরম সত্যের পক্ষে না বিপক্ষে? উনি ওনার জায়গায় ক্লিয়ার করছে উনি সত্যের পক্ষে আছে, উনি সত্যের পক্ষে আছে, উনি সত্যের বিপক্ষে না। আমার কাছে প্রশ্ন যে ফকির চান এই নামটা আকিকার সময় হয়তো তোমার বাবা মা নয়তো আরেকজন কেউ এই নামটা রেখেছে, তবু তোমার আরো নাম আছে, তোমার নামটা কি? হ্যাঁ, আমার একটা নাম না, আমার আরো 5টা নাম আছে। এটা এক একটা সময় এক একটা নাম বা এক একটা রূপ ধারণ করে। তো কিছু করার নাই, একটা গান আগে, তারপরে দেখি ছোট করে মীমাংসা করব আমার যতটুক সাধ্যে কোলায়। কথা বলছে যে অনেক কথা আসছে, আসলে জীব পরম পালাটা এমন একটার কথার পিছনে আরেকটা কথা চলে আসে, কিন্তু যদি কথা সবগুলো ধরতে যাই এমনিতেই যে অবস্থা আরো বেগতিক হবে, তাই না? এমনিতেও একটু গানটাকে গাইতে বেশি না, গানটা গেলে তো তোমরা ইউটিউবার বালা বেড়া, খালি গান ভিডিও করে নিলাম মাসে মাসে টেহা উঠাইলা, কিন্তু একদিন 100 টাকা দিলা না শিল্পী। যত দোষ জীবের, কয় তুমি অহংকার করো বিধায় তোমারে শিখানোর জন্য আমি 20টার মধ্যে জায়গা দিচ্ছি। মানে যা দোষ আছে আমার হেইলার ইশারা ছাড়া কোনো কিছুই চলে না, হেইলার ইশারা ছাড়া কোনো কিছুই চলে না। কিন্তু দোষ যেটা এটা একটা জীবের, ভালো জিনিসটা হেইলা ঠিক আছে, কিন্তু মন্দের ভাগ যেটা এটা পুরাটা জীবের উপরে। বাংলার একজন বিখ্যাত গীতি কবি সাধক, ওনার লেখা একটি গান করছি, সাধক দুর্বিংসা, গানটা করি। ওরে তুমি ভালো আমি মন্দ, আরে এই
যন্ত্রণা কত সই, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়। আমি যদি অহংকার করি তখন তো তুমি আমার মধ্যেই থাকো, তোমার পাওয়ার ছাড়া তো চলার শক্তি নেই। এটা তুমি বলো সব জায়গায় যে আমি যদি চাই তাহলে তুমি এক সেকেন্ডের একটা পাওয়ার দেখাবে, এই পাওয়ার তোমার নাই। আমি যদি চাই যে তোমাকে দাঁড় করায় রাখবো, দাঁড়ায় থাকবো। আমি যদি চাই তোমাকে বসায় দিব, বসে থাকবা। যদি সবকিছু তাই এটাই হয় তাহলে অহংকার এটা তো তোমার মতোই হয়, কিন্তু এটার ফল আমি একা ভোগ করব, তোমার কিছুই না, তুমি খালি মজা লইবা, এটা তো হয় না। এগুলো একটু বলতে হবে। দূরবীন সাক্ষী বলছে গাই, তুমি ভালো আমি মন্দ হলো যখন পরিচয়, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়। সবই তোমার নামে মাত্র নৌকায় আমার ভাঙ্গা গড়া তোমার হাতে, তোমার পাপ পুণ্য হিতাই বিচার সবই তোমার ইচ্ছা নয়, ও দয়াল হে নৌকায় আমার ভাঙ্গা গড়া সবই তোমার, তোমার পাপ পুণ্য হিতাহিত বিষয় সবই তোমার ইচ্ছাময়, ইচ্ছা মতো যেদিক তোমার আপন হাতে বৈঠা লইয়া বসেছ কান্ডারি হইয়া, আপন হাতে বৈঠা লইয়া ও পরম রে, আপন হাতে বৈঠা লইয়া বসেছ কান্ডারি হইয়া, ইচ্ছা মতো নেও চালাইয়া যেদিক তোমার মনে লয়, ইচ্ছা মতো নাও চালাইয়া যেদিক তোমার মনে লয়, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়, আমার নৌকায় তুমি মাঝি হলো যখন পরিচয়। বয়কুল পাতার গান নৌকা ডুবলে সমুদ্র দোষ করে সেই মাঝির ধারে, নৌকা কিন্তু দোষী নয়,
পরম হে এই ভবয়কুল পাতারে নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ধারে নৌকা কিন্তু দোষী নয় আমি হইলাম কিসের দোষী পরম আমার গলায় কিসের ফাঁসি আমি হইলাম কিসের দোষী আমার গলায় কিসের ফাঁসি অন্তরে নীরবে বসি করিতেছ ভাবুদয় অন্তরে নিরালা বসি করিতেছ ভাবুদয় আমার নৌকায় তুমি মাঝি বলো যখন পরিচয় আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয় এই ভবকুল পাতারে কারো নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ঘাড়ে নৌকা কিন্তু দোষী নয় এটা একটা নৌকা যেমন বিভিন্ন সাধকের কথা যদি আমরা তুলে ধরি তাহলে কেউ এটাকে নৌকা বলে আখ্যায়িত করছে দেহটাকে কেউ ঘুড়ি কেউ সাইকেল তো যাই হোক এইটা হচ্ছে একটা নৌকা কিন্তু এটা চলে পরমের ইশারা তুমি তোমার কোরআনে সব জায়গায় বলছো তোমার ইশারায় সবকিছু চলে এই ভবকুল পাথারে কারো নৌকা ডুবলে সমুদ্রে দোষ পড়ে সেই মাঝির ধারে নৌকা কিন্তু দোষী নয় পরম যেহেতু তুমি এটার মালিক পরমে যেহেতু এটার মালিক জীব হিংসা করুক নিন্দা করুক কিফত করুক ভালো করুক সবই তো তোমার ইশারায় তাইলে ভালোটা শুধু তুমি নিবা আর মন্দের ভাগটা আমারে দিবা এইটা কেমন বিচার তুমি যে সত্যের পক্ষে তুমি যে হকের পক্ষে কিন্তু এইখানে তো আমি মিলায় পাই না যে তুমি সত্যের পক্ষে আমি ভালো করলে এটা তোমার হয়ে যাবে কিন্তু মন্দ করলে শুধু আমার উপরে থাকবে তুমি আসলে কেমন ভালোর পক্ষে তোমার কি ভালোর মধ্যে কোনো প্রকার ভেদ আছে কিনা যদি থাকে তাইলে আমার একটু বলবে পরম হে হায়রে তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বৃক্ষের মরণ এক মামলায় আসামি দুইজন আমি একাদশী নই ওরে তুমিও যেমন আমিও তেমন মাটির দোষে বৃক্ষের মরণ এক মামলায় আসামি দুইজন আমি একাদশী নই ওরে দূরবীন সকয় শেষ বিচারে জিজ্ঞাসা করলে আমারে দূরবীন সকয় শেষ বিচারে জিজ্ঞাসা করলে আমারে আমার হিসাব তুমি দিবে আমার কি আর আছে ভয়
হলো যখন পরিচয়, গানটা রেখে গেলাম। এখন আমার শুধু নামগুলা কি এতটুকু জিজ্ঞাসা বলা হয় নাই যে কোন সময় কোন নাম, যেহেতু নাম জিজ্ঞাসা করেছে আমার 5টা নাম 5টার সময়। স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব এবং হচ্ছে সূক্ষ্ম জীব, এই হচ্ছে আমার নাম। এটা এক একটা সময়ে, যেমন রজবীর্যের আকারে যখন ছিলাম তখন ছিলাম স্থূল জীব, তটস্থ জীব হলাম যখন মায়ের গর্ভে ছিলাম, যখন মায়ের গর্ভ থেকে এসে দুনিয়াতে পড়ে যখন মায়াজালে আবদ্ধ হয়ে গেলাম বদ্ধ জীব। যখন আপনি যেগুলা বললেন যে জানা ব্যক্তির কাছে গিয়ে জানলে তখন অনেক কিছু উপার্জন করা যায়, একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সংস্পর্শে যদি কোনো জীব যায়, যদি ওনার কথা মতো চলে তখন হয়ে যায় মুক্ত জীব। তার সংস্পর্শে থাকা অবস্থায় যদি চরম পর্যায়ে চলে যায় তখন সে হয়ে যায় সূক্ষ্ম। এই হলো আমার নাম। ছোট করে শেষ করলাম, মানুষ কম। একটা প্রশ্ন যিনি আজকে উপস্থাপনা করেছিলেন আমাদের পালার বিষয়ে, উনি বলছিলেন যে মাজার টাজার ভাঙ্গে, যেহেতু পরম বলছে উনি সতের পক্ষে, উনি সঠিকের পক্ষে। আচ্ছা পরম আপনি একটু বলবেন, আমরাও আপনার কথাবার্তা কইয়া সাধনা করতে করতে পরে বদ্ধজীব থেকে হয়ে যায় মুক্তজীব বা সূক্ষ্মজীব হয়ে যায় আল্লাহর জাতের সাথে জাত মিলায় হয়ে যায় ওলি আল্লাহ। আপনি নিজেই বলছেন অলিগণ হচ্ছে আপনার বন্ধু। আপনি যদি সঠিক বিচারক হন, বাংলাদেশের মধ্যে 185টা না কয়টা মাজার ভাঙছে? এই যে 185টা না কয়টা মাজার ভাঙছে, আল্লাহর অলিগণ যদি আপনার বন্ধু হয় তাহলে আপনি আপনার বন্ধুরে তো রক্ষা করলেন না, তাহলে আপনি কেমন সঠিক বিচারক? তাহলে আপনি কেমন সঠিক বিচারক যে নিজের বন্ধুদের দরবার, যে নিজের বন্ধুদের অস্তিত্ব রক্ষা করে না, তাহলে আপনি কিসের সঠিক বিচারক? আপনি আমার একটু কইবেন, আপনি যে বললেন যে আপনি সতের পক্ষে, আপনি যে বললেন আপনি সতের পক্ষে, আপনি আবার বলছেন যে আপনার অলিগণ হচ্ছে আপনার বন্ধু, যারা অলিদের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, পরমের সাথে যুদ্ধ ঘোষণা করে। যদি তাই হয় তাহলে এই যে 185টার উপরে মাজার ভাঙলো, এই সময় আপনার ওই জায়গাটা কই ছিল বা আপনি কোথায় ছিলেন? আপনি কি পৃথিবীর মধ্যে ছিলেন না অন্য কোথাও? যদি থেকে থাকেন তাইলে আপনার সামনে এটা হইল, তার কারণটা কি? একটা বিচ্ছেদ গান করে বসে যায় মানুষ, তোমার কাছে বিচ্ছেদটা বেশি গাইতে হবে। জালালউদ্দিন খান সাহেবের একজন সুযোগ্য শিষ্য সাধক ইসরাফিল মিয়া, ওনার লেখা একটি বিচ্ছেদ গান। প্রাণ সখী রে কোন বনে বাজিল কালবাসী,
সখী গো ও কোন বনে বাজিল কালবাসী বাঁশির ধ্বনি আইরে শুনিয়া তার বাঁশির ধ্বনি চমকে উঠে আমার প্রাণী গো বাঁশির ধ্বনি সাধু বাবা চমকে উঠে প্রাণী গো কালবাসী যাহা হয় সাধুর প্রাণে আমি রাধা সহিত মনে গো যাহা হয় সাধুর প্রাণে আমি রাধা সহিত মনে গো আমার ঘর ছেড়ে হইলে
কালবাসী ধন্যবাদ। চমৎকার গান এবং কথা শুনলাম আবারও। এখন তার যে বক্তব্য এটা হচ্ছে এই যে তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা আর কি সয়, আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয়। প্রভু হে, নামে মাত্র নৌকা আমার, ভাঙা গড়া সবই তোমার, পাপ পুণ্য হিতাহিত বিচার সকলই তোর ইচ্ছাময়। তুমি আপন হাতে বৈঠা লইয়া যখন বসেছ খান্ডারি হইয়া, ইচ্ছা মতো নাও চালাইয়া যেদিক তোমার মনে লয়। নৌকা ডুবলে সমুদ্রে এ ভব অকুল পাতারে, নৌকা ডুবলে সমুদ্রে দুষ পরে সেই মাঝির ঘাড়ে, নৌকা কি আর দোষী হয় না? এটা তো সত্য। কোন সমুদ্রে যদি নৌকা ডুবে যায় দোষ তো মাঝিরই হয়। কিন্তু এখানে তোমার বুঝতে হবে একটা বিষয়, এটা হচ্ছে তোমার যে এই দেহটা, দেহ নামক যে তরিটা, এটা যে চলছে, এটা কিসের ভিত্তিতে চলতেছে, কে চালাইতেছে? এখানে মারাত্মক একটা তত্ত্ব কথা আছে। তত্ত্ব কথাটা কেমন? এটা হচ্ছে এই যে মানুষের যে দেহ, এখানে একটা আছে নারী ভাগ, যেটা প্রকৃতি অংশ, প্রকৃতির অংশ। আরেকটা আছে পুরুষ ভাগ, যেটা পরম অংশ। এই যে প্রকৃতি অংশ, এই অংশটা কি এটা আগে শুনে নাও। মানুষের যে মানব দেহটা তৈরি হয়েছে, এটার মধ্যে আছে পঞ্চগুণ, পঞ্চমহাভূত, পঞ্চ পদার্থ, পঞ্চ কর্ম ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, শত রজ তম। এই 23টি বস্তুর মিশ্রণে একটা মানব দেহ গঠিত হয়। এই 23টি বস্তুর মধ্যে চেতনা থাকে। যখন চেতনা জন্ম নেয়, চেতনা নির্ভরশীল হয়, তখন 24টি বস্তুতে পরিণত হয়। এই 24 বস্তু বিশিষ্ট দেহকে বলা হয় প্রকৃতি। আর এই 24টি বস্তুর প্রকৃতি নামক দেহে অচৈতন্য অবস্থায়, অজাগ্রত অবস্থায় যিনি বাস করেন তিনি পরম পুরুষ, তিনি পরমাত্মার অংশ। কিন্তু এই যে 24টি বস্তু নামক প্রকৃতি, এটা হচ্ছে মোহমায়ার জাল। এই 24টি বস্তু নামক প্রকৃতির মধ্যে থাকা পরমাত্মার অংশেরও অনেক সময় বিস্মরণ ঘটে যায়। সে বুঝতে পারে না যে সে এই দেহের কেউ নয়, সে ক্ষেত্রজ্ঞ, কিন্তু ক্ষেত নয়। সে মনে করে যে এই দেহটাই হয়তো আমার। এটার ভ্রমে পড়ে যায়, ভ্রমে পড়ে যায়। এই যে ভ্রম, এই ভ্রমের নামই হচ্ছে মোহমায়া। আর এই মোহমায়ারই একটা অংশের নাম অহংকার বা আমিত্ব। এটা কিভাবে?
একটা সোনার টুকরা যদি দীর্ঘদিন কাদার মধ্যে পড়ে থাকে, তাহলে কাদায় মিশ্রিত হতে হতে তার মূল রংটা, মূল আবরণটা ঢাকা পড়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। ময়লাযুক্ত হয়ে যাওয়ার কারণে যেমন সে তার মূল কালারটা হারিয়ে ফেলে, ঠিক এই 24 বস্তু নামক প্রকৃতির যে দেহ, সেই দেহের মধ্যে বাস করতে করতে পরমাত্মার অংশ যে চেতনা শক্তি, জীব সত্তা, তারও বিস্মরণ ঘটে যে সে পরমাত্মার অংশ, সেও আবরণে ঢাকা পড়ে যায়। এই আবরণ থেকে, ময়লাযুক্ত আবরণ থেকে সোনার টুকরাটারে আবার স্বচ্ছ করার জন্য যেমন পরিশ্রমের প্রয়োজন, সাধনার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এই 24টি পদার্থ, এই 24টি বস্তু নামক মোহমায়া প্রকৃতিতে ঘেরা জীবাত্মাকেও স্বয়ং জাগ্রত হওয়ার জন্য সাধনার প্রয়োজন। সাধনা ব্যতীত সেটা বুঝতেই পারবে না যে সে পরমাত্মার অংশ। না বুঝে ভ্রমে পড়ে আবল তাবল বলে, তুমি প্রকৃত অর্থে তুমি ভালো মন্দ যাই করছো, তোমার মধ্যে যে চৈতন্য শক্তি দেওয়া হয়েছে এটাই হচ্ছে জীব সত্তা, জীবাত্মা, কিন্তু যদিও এটা পরমাত্মার অংশ, কিন্তু দূষিতপূর্ণ দেহের মধ্যে প্রবেশ করার কারণে তার প্রতিশ্রুতি স্মরণে নাই, সে জানে না মূলে কি ছিল, যার জন্য সে ভ্রমের মধ্যে আছে। এখন তুমি যে অবস্থায় আছো, এই অবস্থায় থেকে তুমি যা বলতেছো তা হয়তো ঠিক। কয় আমি ভালো করলে এটা তোমার হয়ে যায়, মন্দটা আমার। না রে ভাই, তুমি যদি ভালো করো এটাও তোমার, মন্দ করলে এটাও তোমার। অর্থাৎ তুমি ফলের কর্মের সঙ্গে ফল যুক্ত করে যাহাই কিছু করো না কেন, এটা তোমার প্রাপ্য হবে, পরমাত্মার এতে কিছু যায় বা আসে না। যেমন আমাদের ধর্মমতে যদি বলি, তুমি যদি পুণ্যের কাজ করো তাহলে তুমি বেহেশতবাসী হবে। আচ্ছা আপনারা বলেন তো, বেহেশতে যাওয়া আর আল্লাহতে লয় হওয়া দুইটা কি এক জিনিস? হ্যাঁ, এক জিনিস না। তুমি যদি খারাপ কাজ করো তাহলে তুমি দুজকে যাবে। তাহলে কি হইল? তুমি ভালো কাজ করলে এটার ফল স্বরূপ জান্নাত পেলে, খারাপ কাজ করলে এটার ফল স্বরূপ জাহান্নাম পেলে। তাহলে ভালো করলেও এটার প্রাপ্য তুমি পাও, মন্দ করলেও এটার প্রাপ্য তুমি পাও। পরম এটার আশা আকাঙ্ক্ষাও করে না, বরং তুমি যে ফলের আশায় কর্ম করো, পরম এটার সপক্ষে রায়ও দেয় না, পরম এটার বিরোধী। বরং পরম বলতেছে তুমি এমন কর্ম করো যে কর্মের সঙ্গে ফলের যুক্ততা নাই। ফলের আশা বর্জন করে নিষ্কাম কর্মে লিপ্ত হও, তবেই তুমিও যে পরমাত্মার অংশ, তুমিও যে পরমাত্মা এটা জানতে পারবে, বুঝতে পারবে। এবং এক বিন্দু জল যেমন সমুদ্রে মিশে স্বয়ং সমুদ্র হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তুমি যদি নিষ্কাম কর্মের সঙ্গে যুক্ত হয়ে নিষ্কাম কর্ম করতে পারো, এই ত্রিগুণাতীত হও, তিনটা গুণ সত রজ তময়, তিনটা গুণ বাদ দিয়ে যদি নির্গুণ হয়ে যাও, তখন তুমিও সাগরের সঙ্গে মিশে স্বয়ং সাগর হয়ে যাবে। তখন বুঝতে পারবে এটা ভালো করো। আর জগতের জীব যারা আছি আমরা ভালো করলেও এটা পরম পায় না, মন্দ করলেও পরম পায় না, বরং তিনি ছাড়া তো আর ফলদাতা কেউ নাই, এই জন্য তিনি ফল দান করেন শুধু। কিন্তু এটার পক্ষে না তিনি এইটা চান যে তুমি ফলের আশা বাদ দিয়ে কর্ম করো। আড়ালে থাকে আড়ালে
মধুর সুরে যাবে আইকে যাবে তোরা মাসুক সুরে যাবে চক্ষু মেলে দেখলে না কান পাতিয়া শুনলে না বসিয়া ভাবলে না জ্ঞান বিচারে চক্ষু মেলে দেখলে না কর্ণ পেতে শুনলে না বসিয়া ভাবলে না জ্ঞান বিচারে রইয়াছ ভুলে রইয়াছ ভুলে পরে মায়া জালে রইয়াছ ভুলে ভবের মায়া জালে বাসবে নয়ন জলে ঘুরা করো যুদ্ধ মদন করো বাধ্য কার্য হবে সিদ্ধ তোমার গেলে ব্যাপারে শিক্ষা করো যুদ্ধ মদন করো বাধ্য কার্য হবে সিদ্ধ গেলে ব্যাপারে যেদিন ঠিক হবে রতি হইলে রতি তোর মিলবে পথের গতি হইলে রতি তোর মিলবে পথের গতি জ্বলবে বাতি আধার বলে যাবে আইকে যাবে তোরা মাসুক সুরে যাবে ও তার পীড়িতের অঙ্গরা পীড়িতে আঙ্গেরা পুরে হইছে যারা গিয়াছে তারা ও মোরা পুরে পীড়িতের আঙ্গরা পুরে হয়েছে যারা গিয়াছে তারা ও মোরা পুরে ও তার হাসর কিংবা মিজানে হাসর কিংবা মিজানে ভয় নাই কোনো কানে হাসর কিংবা মিজানে ভয় নাই কোনো কানে
আচ্ছা, আপনি বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই সাবধান, খবরদার, আমার বন্ধুগণের ভয় নাই, আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, না ইহ জগতে না পরজগতে, কোন জায়গায় ভয় নাই। অর্থাৎ এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন বন্ধু কারা? দুনিয়াতে নিজেকে ফানা করে আল্লাহতে লয় প্রাপ্ত হয়ে গেছেন যারা, তারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই। অপর একটি আয়াতে আল্লাহ বলেন যারা আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এখন তার প্রশ্ন যে এই যে অনেকগুলি মাজার আমাদের দেশে ভেঙে ফেলা হয়েছে, তাহলে আপনি প্রতিশোধ নিলেন না? এটা তোমার চিন্তাটা হয়ে গেছে 7-8 বছরের বাচ্চার মতো। কেমন? যেমন আজকে একটা বাচ্চা স্কুলে গেল, 8 বছরের আরেকটা 9 বছরের বাচ্চা তারে আঘাত করলো, মাইর দিল। সে কইবো আমার যে আজকে মাসুস কাইলে আমরা বাড়ি দিতে বাজারে যাইতি না? পরে তোরে দেখবা। এখন বাচ্চার বাপে যখন এই ঘটনাটা শুনছে তখন সে বলছে বাবা কি কয়, আব্বা কালকে আমারে মারছিল। বাবা এইদিকে আয়, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আলিমতি। বাবা রে সাবধান, খাজ্জা করো না, তোমরা ভাই, ঝগড়া করো না। তার বাপ কি করেছে? প্রথমবারে তার অপরাধ ক্ষমা করে দিয়েছে। একবার, দুইবার, তিনবার যখন বাচ্চাটা একই অপরাধ করতেছে তখন তার অভিভাবকের কাছে সুন্দরভাবে শালীন ভাষায় বলছে ভাই আপনার ছেলেটা তো একটু দুষ্ট, সে ঝগড়া করে আমার বাচ্চাটাকে 3 দিন মেরেছে, আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, সে শুনে নাই, আপনি তাকে একটু শাসন করবেন। ফকির ছান, যারা মাজারের উপর আঘাত করেছে, মাজার ভেঙেছে, তারা অবুঝ শিশুর ন্যায়। এরা প্রাথমিক যে অপরাধ করেছে এদেরকে বোঝানোর দায়িত্ব বর্তমানে জীবিত মানুষ যারা আছে জ্ঞানী গুণী তাদের। তারা একবার, দুইবার, তিনবার, 5 বার বুঝাবে, বারবার বুঝাইতে হবে। বোঝানোর পরেও যখন ওরা বুঝবে না, বারবার অপরাধ করলে অপরাধের একটা সীমা রেখা আছে, অপরাধের সীমা যখন অতিক্রম করবে তখনই পরমের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আসবে। আর তোমার মতো 100-150 মাজার ভাঙার পরে যদি অকস্মাৎ আসমান থেকে গজব নাজিল হয়ে যায় তাহলে এই 7 বছরের বাচ্চায় আর আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। তুমি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়তের প্রচার করতে লাগলেন সেই দিন থেকেই তো আরববাসী, মক্কাবাসী তার সঙ্গে শত্রুতা পোষণ করেছে, তাকে আঘাত করেছে, কত জায়গায় অপমান অপদস্থ করেছে, হত্যার চেষ্টা করেছে। 40 বছর বয়স থেকে 52 বছর হইলে কতদিন হয়? 12 বছর। 12 বছর পরে তিনি মদিনায় হিজরত করার পরে আল্লাহ পাক বলেছেন হাবিব যথেষ্ট হয়েছে, এখন আপনি তাদের আঘাতের প্রতিঘাত করেন, এখন আপনি তাদের আঘাতের জবাব দেন। মহাভারত পড়ো নাই? দেখো নাই? ধৃতরাষ্ট্রের পুত্ররা যেদিন দ্রৌপদীকে বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল, স্বয়ং গোবিন্দ ভগবান যিনি নারায়ণ তিনি দ্রৌপদীকে বস্ত্র হরণ থেকে রক্ষা করেছিলেন। এরা যে দুষ্কর্ম করেছিল, দুষ্কর্ম করতে 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 প্রায় 13 বছর থেকে 14 বছর পরে তিনি যুদ্ধের ডাক দিয়েছিলেন। আরো আছে, কৃষ্ণের বেলায় এক দুরাচারের নাম ছিল শিশুপাল। সে যখন অপরাধ করে, অপরাধ করতে করতে 99টি অপরাধ ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করে দিয়েছিলেন, 100 অপরাধ করার পরে তাকে শাস্তি দিয়েছিলেন। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো। যদি এই দুনিয়াতে জ্ঞানী গুণী মানুষ যারা আছে এরা যদি এটার কোনো প্রতিকার বা প্রতিবাদ না করে, সর্বশেষ যার সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন।
সেই ভাবনায় আছি আহত হলো দেখি আর সে যে আমার সর্বসদন তারে পাইলেই হলো সবাই জরা মধুর হাসি ওরে সুবল আমি কত ভালোবাসি ব্রজবাসী জানার আর কেউ নাই যে বাকি মুক্তা জরা মধুর হাসি আমি কত ভালোবাসি যত কাঁদি তত আহত পাখির মতো কার কাছে কই